হ্যালো বন্ধুরা, শুরু করছে একটা নতুন ব্লগ, একটা নতুন সকালের সাথে। সকালবেলায় মিস্ত্রিরা চলে এসছে আমার এলইডি প্রোফাইলের লাইটটা লাগানোর জন্য। দেখো তোমরা কিভাবে এলইডি প্রোফাইল লাইটটা লাগানো হচ্ছে। যেটা কেসিং আছে সেই কেসিংটাকে, যেটাকে বলে ডিফিউজার, সেটাকে খুলে নেওয়া হলো। তারপর এরা টি স্ট্রাইপটাকে ওটার মধ্যে পুট করে তারপরে ওপরে এই সিলিংটার মধ্যে এইভাবে এল শেপে লাগিয়ে দেবে। দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি প্লিজ স্কিপ করবে না, এবং চ্যানেলটিতে নতুন হয়েছে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা। এলইডি চেন লাইটটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এই ডিফিউজারটা যেটা কেসিংয়ের সাথে এসেছিলো সেটা উপরের দিকে প্রেস করে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। সাবধানে বসাতে হবে যাতে সঠিকভাবে সঠিক মাপে বসে যায়। এলইডি প্রোফাইল লাইটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পিছন দিকে। এই দেখো উপর থেকে একদম নিচ পর্যন্ত এলইডি প্রোফাইল লাইটটা লেগে গেছে। আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানো কেমন লাগছে। এলইডি প্রোফাইল লাইটটা লাগানোর পরে বাবিন খুব এক্সাইটেড হয়ে গেছে। ও দেখো ঘরের মধ্যে চলে এসছে এবং ওর একটা ছোট্ট খেলনা নিয়ে খেলা করছে। কতক্ষণে ও দেখতে পাবে এলইডি লাইটটা, সেটার অপেক্ষায় রয়েছে। এদিকে আমার বউ পাড়ার দোকান থেকে একগুচ্ছ রসগোল্লা নিয়ে এসছে। কি জানি কেন খাওয়াচ্ছে জানি না, কিন্তু আমিও রসগোল্লা পেয়ে থাকতে পারি না, তাই একটা উঠিয়ে নিলাম আর খেয়ে নিলাম গপ গপ করে। ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করে যাওয়ার পরে আমি ঘরটাকে পরিষ্কার করছি ঝাড় দিয়ে। তো এখানে তোমাদের দাদাভাই এখন কাজ করছে ঘরের, কারণ অনেক আজ কাজ হলো, দেখতেই পেলে তোমরা। তখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা নিট অ্যান্ড ক্লিন হয়ে পরিষ্কার হচ্ছে। কেমন লাগছে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই জানাবে তোমরা। তোমাদের কাছে কোনো ভালো আইডিয়া থাকলেও আমাদেরকে বলতে পারো। প্রচুর পরিশ্রম করছে নিজের একটা ভালো সুন্দর রুম পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ কতটা পরিশ্রম করছে, দিনের পর দিন দোকান বন্ধ করে ঘরের এইদিকে দুপুরের রান্নাগুলো ঠান্ডা হয়ে গেছিলো বলে সোয়াবিনটাকে একটু গরম করে নিচ্ছে এবং আলু ভাজাটাকে ভেজে নেবে। তার সাথে রয়েছে পটল ভাজা, ডাল আর ভাত। আজকে দুপুরে কাজের মাসে আসেনি, তাই সমস্ত বাসনকোসন আমার বউকেই মাজতে হচ্ছে। একটু গতরটাকেও খাটিয়ে নেওয়া উচিত।
খাওয়া দাওয়ার শেষে একটু কলা খাচ্ছি। এই কলাটারও একটু রহস্য রয়েছে। কলাটা রয়েছে আমাদের বাগানের, যে পিছনে একটা বাগান রয়েছে সেই বাগানের কলা। দেখো কত বড় বড় কলা, ঠিক আছে? এরকম কলা তোমরা সচরাচর দেখতে পাবে না, একদম ন্যাচুরাল, কোনো ভেজাল নয়। আর এই আমটাও আমাদের আম গাছের, নিজস্ব আম গাছের, পিছন দিকে বাগানে রয়েছে আম গাছ, সেই আম গাছের আম। দেখো কোনো কার্বাইড দেওয়া নেই এই আমে। চকো খাবা? চকো খাবা? বলো ওয়ান। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। বাবিনের সাথে টাইম স্পেন্ড করার পরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই দেখি আমার বউ রুটি বানাচ্ছে। দেখো কত সুন্দরভাবে রুটি বানাচ্ছে। আজকালকার মেয়েরা তো রুটি বানাতেই জানে না, শুধু পায়ের উপর পা তুলে শাশুড়িকে অর্ডার করতে জানে। দেখো এরা আগেকার যুগের বউয়ের মতো কাজ করছে। কাজ সবাই যদি এরকমই রুটি বেলতো তাহলে স্বামীদের কত কষ্টই হতো না। এই মাটনটা যেটা দেখছো এটা আমার শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছিল দুপুরের বেলায়। সেটাকে গরম করে রুটির সাথে খেয়ে নিচ্ছি। কি করব, গরিব মানুষ, এটাই খেতে হবে। একটা কথা আছে না, খিদা পেলে বাঘেও ধান খায় আর পোড়া রুটিকেও চাঁদ মনে হয়। ভিডিওটি আর বেশি লম্বা করছি না, আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন।